আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলাম, পয়গম্বর আপনি শাবান মাসে এত অধিক নফল রোজা রাখেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই শাবান মাস এত দামি মাস, এই মাসে বান্দা বান্দির আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়। সারা বছরের আমল আল্লাহর সামনে এই শাবান মাসে পেশ করা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, রজব মাস আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত মাস। রজব মাস অনেকে ইবাদত আমলের মাধ্যমে কাটায়, কিন্তু শাবান মাস মাঝখানে অনেকে গাফেল হয়ে যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, এটা গাফেলের মাস না, এই মাসে আল্লাহর দরবারে আমার আপনার আমলনামা পেশ করা হয়। তাই আল্লাহর পয়গম্বর বলেন, আমি চাই আমার আমলনামাটা আল্লাহর সামনে এমন হালাতে পেশ করা হবে যেন আমি রোজা অবস্থায় আছি। এই শাবান মাস আল্লাহর সামনে আমলনামা পেশ করার মাস। যেহেতু আমার আপনার আমলনামা আমাকে বানানেওয়ালা, আমাকে পালনেওয়ালা আল্লাহর সামনে পেশ করে, তখন আমি আপনি নিজেকে আল্লাহ আমাকে ভালো হালাতে দেখেন। আমি আল্লাহর সাথে যে ওয়াদাবদ্ধ করে আসছি যে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনেওয়ালা, এই যে রূহের জগতে স্বীকৃতি দিছি, ওই কথার সাথে জমিনে আসার পর আমার কাজে করবে মিল আছে কিনা, যে আমার আমলনামা আল্লাহর সামনে পেশ করে আর আমি আপনি আমলের হালাতেই আছি, এটা তো আল্লাহর কাছে কবুলিয়তের অনেক বড় লক্ষ্য। কিন্তু আমি আপনি থাকি অহেতু এই শাবানের চাঁদ রুটি নিয়ে ব্যস্ত, এক এক কিছু নিয়ে আমি আপনি ব্যস্ত। এজন্য ভাইও, শাবানের চাঁদ চলতেছে, এই শাবানের এই চাঁদে